ও সেই সেই দেখেন এইভাবে কিভাবে চাকরি স্কিটিং করতেছে দেখছেন। 3 ইয়ার্সের কথা, মোটামুটি গত 3 বছরের তুলনায় এবার একটু ফটকাবাজি কমই ফাটানো হয়েছে ঢাকা শহরে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রণয় অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মোটো ব্লগ। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ, 2025। বছরের এই দিনটা আপনাদের সকলের জীবনে আশা করি ভালো গিয়েছে। আমিও মাত্র অফিস করে গেলাম এবং অফিসে আমার সময় আজকে ভালোই কেটেছে কাজের মধ্যে। চলুন আস্তে আস্তে দেখি কি টপিকে আজকে কথা বলা যায়। মাত্র বের হইলাম আজকে, টাইম শিডিউল একটু চেঞ্জ হয়েছে অফিসের, যার দরুন আজকে একটু আগে আগেই বের হয়েছে। নর্মালি এই সময়ে বের হওয়া হয় না, বাট এই জায়গাটার জ্যাম সবসময়ই থাকে। সিগন্যালে পড়েছে। গাড়িটার ডিজাইন ভালোই, একটু ক্লাসিক ক্লাসিক ব্যাপার আছে। চলুন সিগন্যাল থেকে বের হই, তারপরে কথা বলতেছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। মাত্রই সিগন্যালটা ছাড়ছে, এখন হচ্ছে যাচ্ছি বাসার দিকে। এখন আছি আর্মি স্টেডিয়ামের সামনে। আজকে ঢাকাতে মোটামুটি ভালো রকমই ঠান্ডা পড়ছে। আজকে হচ্ছে জানুয়ারির 1 তারিখ, মোটামুটি ঢাকাতে ঠান্ডা ভালো রকমই পড়ছে। সারাদিনে আজকে সূর্যি মামার দেখাও পাওয়া যায় নাই সেরকমভাবে। সূর্যি মামার একটু মানে বলে না যে কুয়াশার মাঝখান দিয়ে আধো আধো টাইপের একটা জাস্ট আলো আজকে দেখতে পারছি, বাট এটাকে সূর্যি মামা ওঠা চলে না বললেই চলে। পরিমাণ আজকে সূর্যকে আমাদের কুয়াশা ঢেকে রেখেছিল। সো এর জন্য আজকে কুয়াশা কুয়াশা ভাবটাও দেখেন একটু বেশি বেশি আছে। রাস্তার যে হেডল্যাম্পের মানে রোড ল্যাম্পের যে আলোগুলাতে একটু ফলো করলে বুঝতে পারবেন মোটামুটি ভালো রকম কুয়াশা পড়েছে। এখন তো মাত্র বাজে হচ্ছে 7টা বেজে 13 মিনিট। আস্তে আস্তে এই কুয়াশার পরিমাণটাও বাড়বে। মনে হচ্ছে কালকে সকালে একটু ভালো রকম কুয়াশার দেখা পাবো। ওকে, মোটামুটি 3-4 দিন যাবৎ রেকর্ড করতেছি, কোনো দিন আপনাদেরকে দিনের বেলার ভিডিও দেখাই নাই। বাট দেখি, আমার আসলে রাত ছাড়াও ওইরকম পরিমাণে ব্লগিং করা হচ্ছে না, বাট দিনের টাইমে আপনাদেরকে আমার মোটো ব্লগটা শ্যুট করে দেখাবো। আমার এই ক্যামেরা দিনের টাইমে কেমন শ্যুট করে এটা আমার নিজেরই চেক করা হয় নাই। সো প্যারা নাই, নেক্সট ফ্রাইডে কিংবা কালকে যদি পারি আমি অবশ্যই দিনের টাইমে মোটো ব্লগ শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করব। ঠান্ডা মোটামুটি ভালোই আজকে গায়ে লাগতেছে। জ্যাকেট একটু নর্মাল একটা জ্যাকেট পরে আছি, তারপরেও মোটামুটি ঠান্ডার বাতাসটা লাগতেছে। বাইকের একটাই সুবিধা, পুরো রাস্তা জ্যাম আটকা পড়ে আছে, বাট আমরা কিন্তু আস্তে আস্তে বাম্পার্স ধরে একটু এগিয়ে যাচ্ছি। জ্যামের মধ্যে ওই রকম পরিমাণে বসে থাকতে হয় না বললেই চলে। সো গতকালকে 31 তারিখ, বাট আমার কাছে দেখে ভালো লাগলো যে গত যদি অ্যাভারেজে হিসেব করি পাস্ট 3 ইয়ার্সের কথা, মোটামুটি গত 3 বছরের তুলনায় এবার একটু ফটকাবাজি কমই ফাটানো হয়েছে ঢাকা শহরে। মোটামুটি তো প্রতিবারই 2টা 2.5টা এই পর্যন্ত ফটকা ফাটানোই হয়, বাট গতকালকে দেখলাম মোটামুটি একটার মধ্যেই মোটামুটি আতশবাজি করা শেষ হয়ে গেছে, যতটুকু দেখে মনে হলো আর কি।
মানে কালকে আমি সারাদিনে মানে সারা রাত্রে ওই বাইরেই বের হই নাই যে সামনে কি পরিমাণ আলো আছে কি নাই, কেমন কি ফাটাচ্ছে ফটকা নাকি ফাটাচ্ছে না, এগুলো কোনো কিছুই দেখি নাই। বাট সাউন্ড শুনে মনে হলো যে কালকে একটু এগুলো কমই ফাটানো হয়েছে এবং মোটামুটি আতশবাজিও কমই করা হয়েছে। সো থ্যাংক ইউ সবাইকে। কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে যাতে আমরা যাই করি যাতে কারো কোনো ক্ষতি না হয় বিন্দু পরিমাণও। অনেক টাইমে আপনি না চাইতেও কোনো কোনো কিছু উল্টাপাল্টা হয়ে যায়, বাট সতর্কতা থাকলে এগুলো এড়িয়ে যাওয়া সম্ভব। ও সেই সেই দেখেন এইভাবে কিভাবে চাকরি স্কিটিং করতেছে দেখছেন। কিন্তু পোলাপান যে এগুলা কেন করে আমি কিছুই জানি না। মানে এটা কিন্তু খুব ভালো পরিমাণে রিস্কি, বিশেষভাবে এইভাবে স্কিটিং করে যাওয়া। আচ্ছা যাই থাক, আমি এখন বাসার দিকে যাই। সো এইভাবে স্কিটিং করা কিন্তু খুবই মানে আমি বলবো যে রিস্কি, এবং বিশেষ করে মানে হাইওয়েতে এই সমস্ত রাইডিং না করাটাই বেটার। তিনজন একসাথে এইভাবে গাড়ির পেছনে ধরে চালাচ্ছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনায় ঘটে যেতে পারে। যতটাই যে যতটাই এক্সপার্টাইজ হোক এর মধ্যে প্রচুর পরিমাণে রিস্ক থাকে। তো চেষ্টা করবেন অ্যাভয়েড করবেন এগুলো যাতে আপনারা না করেন। সো আজকের মতো এখানে আপনাদেরকে বিদায় জানাই। হোপ সো আপনাদের ভিডিওতে কোনো একটা কিছু ভালো লাগছে। যদি ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আলবিদা দোস্ত, টেক এ বাও।